ওম। আমরা শুরু করি তাহলে। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মামৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম। परतत्त्वे स्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे मा सदा जनानां हृदये सन्निविष्ट तं सत्शरीरात् प्रबृहन् मुञ्जादिवेशिकं धैर्येण तं विद्यात् शुक्रममृतं तम विद्यात् शुक्रम अमृतम इति। ঠিক আছে, আমাদের আলোচ্য বিষয় হলো স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত ওয়ান। কর্মজীবনে বেদান্ত বা ব্যবহারিক জীবনে বেদান্ত, দৈনন্দিন জীবনে বেদান্ত, এই প্র্যাকটিক্যাল বেদান্ত ওয়ান আমরা শ্রবণ করছি। বাংলা বইয়ের 201 পৃষ্ঠা। তো আমাদের যা আলোচনা হচ্ছিল, তাহলে বেদান্ত কেন প্র্যাকটিক্যাল, কার্যকারী, বেদান্ত কেন এটাকে দৈনন্দিন জীবনে ব্যবহার করা যাবে, এটা কিছু ইম্পসিবল, অসম্ভব নয়, সেটা স্বামীজি ভালো করে বুঝাচ্ছেন। সেই প্রসঙ্গে যে তাহলে বেদান্তের আইডিয়ালটাও বুঝতে হবে, আদর্শটা কি। কারণ বেদান্ত প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স অফ আইডিয়াল, আদর্শ রূপে এটা কিন্তু কার্যকরী। তো বেদান্ত কেন কার্যকরী, প্র্যাকটিক্যাল, আর বেদান্ত কি বলছে, বলছেন এই 201 পৃষ্ঠা বাংলা বইয়ের ওই ফার্স্ট সেকেন্ড প্যারাগ্রাফ আমরা। তো স্বামীজি বলছেন, না স্বামীজি বলছেন মানে বেদান্ত বলছেন, স্বামীজি এটা ভালো করে আমাদের ব্যাখ্যা করছেন। বেদান্ত বলছে মানুষকে, কাদের জন্য, আমাদের জন্য। তো রিলিজিয়ানটা কাদের জন্য? মানুষের জন্য। কীট পতঙ্গ গরু ছাগলদের জন্য নয়, মানুষের জন্য। মানুষ শ্রেষ্ঠ জীব, সে এটা বুঝতে পারবে, সেই এটা আবিষ্কার করেছে। তো বলছেন বেদান্ত মানুষকে প্রথমে নিজের উপর বিশ্বাস স্থাপন করতে বলেন, নিজের উপর। তাহলে বেদান্ত দেখুন, প্র্যাকটিক্যালের মধ্যে রহস্য আছে, এটাই প্র্যাকটিক্যাল। কারণ বেদান্ত কি বলছে, আমাদের বলছে তুমি নিজের উপর বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। এবং এই প্রসঙ্গে যেহেতু বেদান্ত যে রিলিজিয়ান, আর আমরা জানি আস্তিক আর নাস্তিক, সাধারণভাবে আমরা জানি যে ভগবানে বিশ্বাস করে সেই হলো আস্তিক, যে ভগবানে বিশ্বাস করে না সে হলো নাস্তিক। বেদান্ত কি বলছে, কে আস্তিক আর কে নাস্তিক? বলছেন স্বামীজি বলছেন এই যে জগতে কোন কোন ধর্ম বলে, কি ধর্ম বলে, যে ব্যক্তি নিজের থেকে পৃথক ঈশ্বরকে, অর্থাৎ তাকে বলে সগুণ ঈশ্বর। একজন ভগবান আছেন, একজন ঈশ্বর আছেন, তিনি অনন্ত গুণ সম্পন্ন সগুণ ঈশ্বর। তাহলে বেদান্ত কি বলছেন, এই না, জগতে কোন কোন ধর্ম কি বলছেন, যে যে ব্যক্তি নিজ থেকে পৃথক সগুণ ঈশ্বরের অস্তিত্বের স্বীকার করে না সে হলো নাস্তিক। তাই তো আমরা সাধারণভাবে নাস্তিক কাকে বলি, যে ভগবানে বিশ্বাস করে না। কিরকম ভগবান?
যে হলো নিজের থেকে আলাদা একজন ভগবান। তার এটা কি, তাকে বলে সগুণ ঈশ্বর। সগুণ মানে তিনি সৃষ্টি করছেন, স্থিতি করছেন, প্রলয় করছেন, তার গুণ আছে, তিনি করুণাময়, এসেট্রা এসেট্রা, যিনি আমার থেকে আলাদা। সাধারণত নাস্তিক কাকে বলে? যে যে ব্যক্তি নিজ থেকে পৃথক, সেই ঈশ্বর কি আমাদের থেকে আলাদা, পৃথক, সগুণ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, সে হলো নাস্তিক। আর বেদান্ত কি বলছে? স্বামীজি বলছে নিউ রিলিজিয়ান সেস, ওল্ড রিলিজিয়ান সেইড, পুরনো ধর্ম বলতো। আর বলছেন বেদান্ত ধর্ম অর্থাৎ নূতন ধর্ম কি বলছে, বেদান্ত কি বলছে? যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না সে হলো নাস্তিক। নিজেকে বিশ্বাস করে না সে হলো নাস্তিক। অর্থাৎ সেটার অর্থটা কি? নিজেতে বিশ্বাস করে না, এটার আরো ব্যাখ্যা করছেন স্বামীজি। ওই ওই প্যারাগ্রাফের মাঝখানে আছে, দেখুন 201 পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফের মাঝ বরাবর আছে। তো বলছেন এই যে নিজেকে বিশ্বাস করে না সে হলো, কে বলছে এটা? এই নূতন রিলিজিয়ান। নূতন রিলিজিয়ান মানে বেদান্ত বলছেন যে নিজেকে বিশ্বাস করে না সে হলো নাস্তিক। আর পুরনো ধর্ম, কোন কোন ধর্ম কি বলতো? যে নিজের থেকে আলাদা যে সগুণ ঈশ্বরে বিশ্বাস করে না সে হলো নাস্তিক। অথচ বেদান্ত বলছে যে নিজের উপর বিশ্বাস স্থাপন করে না সে নাস্তিক। অর্থাৎ তার অর্থটা কি? অর্থাৎ হলো আত্মার মহিমায় বিশ্বাস না করাকেই বেদান্ত নাস্তিকতা বলছে। মানে স্বরূপত আমরা কি? বেদান্ত বলছে স্বরূপত তুমি সদ্য চৈতন্য, তুমি ব্রহ্মস্বরূপ, তুমি দৈব শক্তি সম্পন্ন, সেটাকে বলছে আত্মা। তা এখন বেদান্ত বলছে যে এই আত্মার, যে নিজেকে বিশ্বাস করে না, অর্থাৎ কিনা নিজের স্বরূপে বিশ্বাস করে না, অর্থাৎ কিনা আত্মার মহিমায় বিশ্বাস করছে না, সে হলো নাস্তিক। আর আত্মার মহিমাটা কি? যেটা ওই ওই প্যারাগ্রাফ প্রথমেই বলছেন, ওই যে আদর্শ আলোচনা করার সময় বলেছেন যে সব কথায় কি, তুমি সেই ব্রহ্মস্বরূপ, তুমি সেই চৈতন্য, সেইটা হলো আদর্শ। তো বলছেন যে সে হলো কি, স্বামীজি ওখানে আগে ব্যাখ্যা করলেন যে সেই ব্রহ্ম, যেটা আমাদের ক্ষেত্রে আমরা আত্মা বলি, যে কিনা অজর অমর অনন্ত শক্তি সম্পন্ন, সেটা আর সেই ভাবটা নিলে আমরা নির্ভীক হব। তাহলে তাহলে বেদান্ত বলছে যে নিজের উপর বিশ্বাস করে না, অর্থাৎ আত্মার মহিমায় বিশ্বাস না করাকেই নাস্তিক বলছে। স্বামীজি ওই প্যারাগ্রাফেই বলেছেন এই যে ধারণাটা না, এটা বলছে অনেকের ক্ষেত্রে অত্যন্ত ভয়ানক। বলছে অনেকের ক্ষেত্রে এটা অত্যন্ত ভয়ানক, বড় ভয়ানক। কেন ভয়ানক? কেন? ওরে বাবা, আমি আত্মা, তুমি ব্রহ্মস্বরূপ, না 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 না, এটা কি করে হবে? মানেটা কি? বলছেন তাহলে, বলছেন নিজের মধ্যে ট্রিমেন্ডাস পরিবর্তন আনতে হবে বা আসতে হবে। আমরা সেটা করতে চাই না। আমরা কি করতে চাই? না ভগবান আছেন, আমি গিয়ে একটু মন্দিরে গিয়ে মাথা ঠেকে এলাম, আর ফুল চড়িয়ে এলাম, ফল টল দিলাম, আপনি কিছু টাকা পত্র দিলে এই আমার জন্য একটু পুজো করে দাও, কালীঘাটে গিয়ে আমি করে দিলাম, ব্যাস। মানে কি? আমার মধ্যে আমি যেরকম আমি যেরকম আছি সেই রকমই থাকবো। আমি ভগবান একজন আছেন, তিনি মন্দিরে আছেন বা আকাশে আছেন বা এই স্বর্গেতে বসে আছেন। আমি তোমাকে ভাই, তোমাকে আমি তোমার নামে যাগযজ্ঞ করে দেবো। তুমি কি 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 চাইছো? ফল চাইছো? ঠিক আছে, ভালো ফল দেবো। তুমি কাপড় চাইছো? দেবো। তুমি যজ্ঞ চাইছো? দেবো। তুমি এটা চাইছো? হ্যাঁ, দিয়ে দেবো। তুমি বলছেন কি, মানে তাতে আমার কোনো পরিবর্তন কিছু করতে হবে না। এই এই জিনিস চাও, আমি একটা ফর্দ করে দিলাম, এই এগুলো সব কিনে নিয়ে আয় যা, ভগবানের নামে দিয়ে দেবে। তাহলে কি আমি যেরকম আছি সেই রকমই থাকবো। বুঝতে পারছেন এইটা কেন ভয়ানক? আমি শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ, আমি নিঃস্বার্থ পরায়ণ, আমি অজর অমর আত্মা। তাহলে তো আমার, আমাকে জীবনে ট্রিমেন্ডাস পরিবর্তন আমার মধ্যে আসবে। আসবে মানে মানে আমি আগের আমি আর থাকতে পারবো না। কারণ আমি সৎ, আমি পবিত্র, আমি অকপট। তাহলে বলছেন এই আইডিয়াটা অত্যন্ত ভয়ানক। বলছে কারো কারো ক্ষেত্রে এটা অত্যন্ত ভয়ানক। বলছেন এই প্রাচীন বিশ্বাসে নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে হয় না, কিন্তু এই যে নূতন ধর্ম বলছে বেদান্ত, বলছে এতে কিন্তু ট্রিমেন্ডাস পরিবর্তন আমাদের মধ্যে আসতে হবে, আসতে হবে। কারণ আমি আর আগের মতো একদম চালাকি, ক্ষুদ্র, স্বার্থপর, যা কিছু এই যে যা কিছু চলছে এইটাকে আদর্শ বলে আমি চালাতে চাইছিলাম আমার সুবিধা অনুযায়ী,
সেগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে। সেই জন্য বলছে এই আদর্শটা অত্যন্ত ভয়ঙ্কর। অনেকের ক্ষেত্রে বলছে এটা ভয়ঙ্কর। তো এখন বলছেন বেদান্ত, তো বলছেন যে এইটা অনেকের ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে, আহ কিন্তু এটা কিন্তু এইটাই আদর্শ। আর বেদান্ত যে আদর্শ প্রচার করছে এখন স্বামীজি বলছেন তা প্রত্যেকে জীবনে এটাকে প্রত্যক্ষ করতে পারে। কারণ কি দেখুন, বেদান্ত একটা উচ্চ আদর্শ প্রচার করছে, বলছে সেইটাই আদর্শ নামের যোগ্য। অথচ বলছে এটা আবাল বৃদ্ধ বনিতা, পুরুষ স্ত্রী বালক, যে শিক্ষিত অশিক্ষিত উঁচু নিচু, বলছে সবাই এটাকে প্রত্যক্ষ করতে পারে। কারণ এটা পূর্ব থেকেই অনুভূত হয়ে আছে, পূর্ব থেকেই রয়েছে, রয়েছে এই আমাদের স্বরূপ, শুধু চাপা পড়ে আছে। স্বামীজি এই বললেন না, শুধু এই যে যখন নেথাতে গেল, আমাদের দুটো ঘটনা তো আমরা অনেকবার বলেছি, যে ওই যে পাহাড়ি বাবার আহ, এতে যে চুরি করতে এসেছিল, পাহাড়ি বাবা তার ঘরে আছে সামান্য কয়েকটি লোটা কম্বলে, সেইটা চুরি করতে এসেছে, সে টের পেয়েছে, সে ওইগুলো রেখে পালিয়ে যাচ্ছে, আর পাহাড়ি বাবা সমস্ত সেই জিনিসপত্র নিয়ে তার পিছনে পিছনে যাচ্ছে। বলছে প্রভু আপনি কৃপা করে এটা নিয়ে যান। বলছে স্বামীজি পরবর্তীকালে সেই যে পরিব্রাজক জীবনে সে এমন একজন মহাত্মার সঙ্গে, তার সঙ্গে কথাবার্তা বলে তার এত ভালো লাগলো যে অনুভূতিমান সম্পন্ন, তার সঙ্গে আলাপ করে জানলেন, এই কথা প্রসঙ্গে জানতে 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 বেরোলো যে পাহাড়ি বাবার ঘরে চুরি করতে গেছিল সেই এই মহাত্মা। তার মানে কি দেখুন, তার মানে এটা প্রত্যেকের মধ্যে এই যে এত সম্ভাবনা, বাইরের একটা উপরে জিনিস, সেটা যেন চাপা পড়ে আছে সামান্য কিছু আবরণ। তো বলছেন বেদান্ত মানে সেটা চাপা পড়ে আছে, এ আমাদের স্বরূপ পূর্ব থেকেই রয়েছে, আমাদের মধ্যে অনন্ত শক্তি ও সম্ভাবনা আছে, শুধু চাপা পড়েছে। বলছেন আবরণ সরিয়ে ফেলো, দেখবে অন্ধকার কোথাও নাই, সবসময় লাইট আগে থাকতেই ছিল, আলো আগে থাকতেই ছিল। অর্থাৎ কিনা স্বরূপে আমরা দুর্বল নই, অপবিত্র নই। কিন্তু আমরা এখন ভাবছি আমি পাপী, দুর্বল, অপবিত্র, এই ভাবগুলো কি, বলছে এই স্বরূপটা চাপা পড়ে আছে। আমরা নিজেকে, এটাকে স্বামীজি বলছেন ইট ইজ এ হিপনোটাইজড লাইফ, উই হ্যাভ হিপনোটাইজড আওয়ার সেলফ। হিপনোটিজম, হিপনোটিজম সম্মোহিত জীবন। বলছেন তুমি নিজেকে দুর্বল ভাবছো, অপবিত্র ভাবছো, তুমি ভাবছো তুমি অজ্ঞ, তুমি ক্ষুদ্র, তুমি ভীত, তুমি মরে যাবে, ভয় তুমি কাঁপছো। বলছে এটা তোমার সম্মোহিত জীবন, এটি যে হিপনোটাইজড লাইফ, এটা প্রকৃত জীবন নয়। আমরা নিজেকে যেন কি করছি, সম্মোহিত করেছি। ইট ইজ এ সেলফ হিপনোটিজম। আমরা ম্যাজিক দেখতে যাই, বড় বড় ম্যাজিশিয়ান আমাকে সম্মোহিত করে, আমি সে যেরকম দেখায় আমরা সেরকম দেখি। আর বলছেন বেদান্ত বলছে, বলছে তুমি অলরেডি তোমার জীবনটা ইউ আর হিপনোটাইজড অবস্থাতে আছো। হ্যাঁ, আমরা হিপনোটাইজড অবস্থাতে আছি। বলে হ্যাঁ, কারণ বলে তুমি ভাবছো তুমি ক্ষুদ্র, তুমি মরে যাবে, তোমার ভয় আছে, তুমি কিছু জানো না, তুমি ভয় কাঁপছো, তুমি কিছু করতে পারো না, এইগুলো ভাবছো, তুমি পাপী, তুমি অপবিত্র, এইগুলো ভাবছো। বলছে ইট ইজ এ হিপনোটাইজড লাইফ, ইট ইজ এ সম্মোহিত জীবন, তোমাকে সম্মোহিত করেছে কতগুলো ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। তো বলছেন আমরা যেন নিজেকে সম্মোহিত করেছি, আমি দুর্বল, আমি পাপী, আমি ক্ষুদ্র, আমি আমি দুর্ভাগা। তো এই কথা এই পরের প্যারাগ্রাফে দেখো, ব্রহ্মাণ্ডের 201 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফ। বেদান্ত কেন প্র্যাকটিক্যাল? বেদান্ত প্র্যাকটিক্যাল এই জন্য, বলছে এই আদর্শটা অলরেডি প্রত্যেকে এটা জানতে পারে, কারণ এটা স্বরূপ, এইটা বোঝাচ্ছেন স্বামী যেখানে। এগুলোর মধ্য থেকে কি বোঝাচ্ছেন, কেন বেদান্ত, কর্মজীবন বেদান্ত, এই বেদান্ত কেন প্র্যাকটিক্যাল, এটাকে কেন দৈনন্দিন জীবনে কাজে লাগানো যাবে। কারণ এটা আমার বেদান্ত যে আদর্শ প্রচার করছে সেটা আমার স্বরূপ। তো তার কথা এখানটা বলছে যে ব্রহ্মাণ্ডের সমুদায় শক্তি পূর্ব থেকেই আমাদের মধ্যে রয়েছে, আমরা নিজেরাই নিজেদের চোখে হাত দিয়ে বলছে অন্ধকার অন্ধকার চিৎকার করছি, বলছে হাতটা সরিয়ে ফেলো,
আবরণটা দূর করে দাও, দেখবে প্রথম থেকেই আলো ছিল। অন্ধকার কখনোই ছিল না, দুর্বলতা কখনোই ছিল না, দুর্বলতা কখনোই ছিল না। আমরা নির্বোধ বলিয়াই চিৎকার করি, আমি দুর্বল। আমরা নির্বোধ বলিয়াই চিৎকার করি, আমি অপবিত্র। আমরা নির্বোধ বলছে, আমরা একদম বোকা অবস্থাতে আছি, এইটাকে বলছে হিপনোটাইজড অবস্থা। একটা নিজেদের আমরা এই রং থিঙ্কিং এর দ্বারা নিজেদের সম্মোহিত করে রেখেছি, সম্মোহিত করে রেখেছি। তো আর স্বামীজি বলছেন যে বেদান্ত কি বলছেন, এই আদর্শকে জীবনে পরিণত করা যায়। আর বলে শুধু যে পরিণত করা যায় তা না, বলছে পূর্ব হইতেই আমাদের উপলব্ধ। আর আমরা যাকে এখন আদর্শ বলছি, এই যে তা তাই বাস্তব সত্তা, তাই আমাদের স্বরূপ। তো এটার কথা এখন বলছেন। হ্যাঁ। তো আর তাহলে আমাদের স্বরূপ আর যা কিছু দেখছি সবই মিথ্যা। যখনই তুমি বলো আমি মর্ত, আমি ক্ষুদ্র, আমি জীব মাত্র, তখন তুমি মিথ্যা বলিতেছ। তুমি যেন নিজেকে সম্মোহিত করিয়া অসৎ, দুর্বল, দুর্ভাগা করিয়া, এই যে সম্মোহিত করিয়া বলছেন, সম্মোহিত করিয়া। তো সম্মোহিত করিয়া এইটা বলছেন যে সম্মোহিত করছি আমরা নিজেদের, নিজেদের যেন হিপনোটাইজড করে রেখেছি। এই বর্তমান অবস্থাটাকে বলছে সম্মোহিত, হিপনোটাইজড লাইফ, হিপনোটাইজড লাইফ। এখন প্রশ্ন আসবে, কিন্তু আমরা জগতে অন্যান্য ধর্মের সব জানানো যে পাপের কথা বলে, এগুলো কি তাহলে? এই পরের প্যারাগ্রাফে স্বামীজি বলছেন বেদান্ত পাপ স্বীকার করে না, তাহলে কি স্বীকার করে? এই মানুষের কথা আমরা বলি না, কিন্তু মহারাজ কি হবে, আমার তো এইসব চিন্তা আসছে এইসব, তখন বলছে ভ্রম স্বীকার করে। বলছেন ইট ইজ এ মিস্টেক। তাহলে বেদান্ত কি ধর্ম? সাধারণত যে পাপের কথা বলছে, বেদান্ত পাপ স্বীকার করে না, পাপ স্বীকার করে না, ভ্রম স্বীকার করে। কেন? ব্যাপারটা কি? বেসিক্যালি আমরা যদি পাপী হতাম, পাপী মানে একদম আমি, আমার মধ্যে কোনো দেবত্ব নেই, আমি সবসময় এইরকম দুর্বল কাপুরুষ, ভীত, বলছে এইটাকে আমি খারাপ কাজ করেছি সেটা, সেইটাই আমার যদি স্বরূপ হতো, বলছেন তাহলে স্বরূপ কখনো পরিবর্তন হয় না। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, যেটা আমার স্বরূপ সেটা কখনো পরিবর্তন হয় না। আর ভ্রম হলে কি হয়? ভ্রম হলে কি তা সরে যেতে পারে। আপনি একটা ভুল দেখছেন, ও আচ্ছা আচ্ছা, আপনি ভুল দেখছেন, আপনি ধরুন আপনার চশমাতে পাওয়ার কমে গেছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন না, পাওয়ার কমেছে, অন্য জিনিস দেখছেন, দ্বিচন দুটো চন্দ্র দেখছেন। তা আপনি ছানি কাটিয়ে নিলেন, তাহলে কি আপনি ঠিক ঠিক করে আপনি দেখলেন, ও না না ঠিক আছে, দুটো চন্দ্র নয় একটা চন্দ্র। মানে এটা কি? আপনার এখানে একটা অসুখ হয়েছিল, সেটাকে আপনি, অসুখটা সরে গেল, ঠিক ঠিক জিনিসটা দেখলেন, ঠিক ঠিক জিনিসটা দেখলেন, ঠিক রিডিংটা আপনি পেয়ে গেছেন, ঠিক রিডিংটা আপনি পেয়ে গেছেন। তাহলে তার মানে ঠিক রিডিংটা পেয়ে গেছে, তার মানে আগের আগের রিডিংটা ভুল ছিল, ভুল রিডিং ছিল। তাহলে ব্যাপারটা কি, বেসিক্যালি যদি দুটি চন্দ্রই থাকতো সবসময়তেই, তাহলে আপনি চোখের অপারেশন করলেও ওই দুটি চন্দ্রই দেখতেন। কিন্তু দুটি চন্দ্র তো নাই, একটা চন্দ্রই আছে, তার মানে আমার মধ্যে গন্ডগোল, তার মানে এটা ভুল, আমার ভ্রম, ভ্রম হচ্ছে কোথাও একটা। এখন বলছেন বেসিক্যালি পাপী হলে পরিবর্তন হবে না, সবসময় আমি নিজেকে পাপী দেব, অথচ আর যদি ভ্রম হয়, পাপী অবস্থাটা চিন্তাটা যদি ভ্রম হয়, বলছে ভ্রমের কিন্তু চলে যেতে পারে বা চলে যায়, ঠিক জিনিসটা প্রকাশিত হয়। সেজন্য বেদান্ত পাপ স্বীকার করে না, অর্থাৎ বলে ভ্রম স্বীকার করে। বেদান্ত কি বলেন? সর্বাপেক্ষা সব থেকে বড় ভ্রমটা কি? বলছে সর্বাপেক্ষা বিষম ভ্রম এই নিজেকে দুর্বল ভাবা, নিজেকে পাপী ভাবা, হতভাগ্য ভাবা, আমি হতভাগ্য জীব বলা, এরকম বলা যে কি আমি কোনো, আমার কোনো শক্তি নাই, আমি এরকম বলা যে আমার কোনো, আমি এটা করতে পারি না, আমি দুর্বল, এটা বলা, এই এই যে বলা এবং ভাবা, বলছে এইটাই যেন তুমি নিজেকে আর একটা বন্ধন শৃঙ্খলের দ্বারা আমরা নিজেদের দৃঢ় করছি। বলছে এই রং থিঙ্কিং এর দ্বারা বারবার তুমি রং থিঙ্কিং করতে 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 তুমি ওই রকম হয়ে পড়েছো। হোয়াট এভার ইউ থিঙ্ক ইউ বিকাম, যাদৃশীর ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। এখন আমি রং থিঙ্কিং করে ভুল জিনিস চিন্তা করে করে আমি এই রকম হয়ে পড়েছি। দীর্ঘদিন আমরা এই মানুষ্য জীবনে আমরা জন্মগ্রহণ, কত জন্ম, বলছে ভুল চিন্তা করতে 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 এটা
ক্রিস্টালাইজড হয়ে গেছে একদম, কিছুতেই আমি এর থেকে আর নড়তে চাই না। না, আমরা একদম যেন এইরকম হয়ে গেছি, আমি নিজেকে এইরকমই ভাবছি। তো ভুল জিনিস, রং রিডিং নিয়ে আমরা জীবনটা চালিয়েছি। বেদান্ত এইটাকে দূর করছে। স্বামীজি যখন আমেরিকাতে লেকচার দিচ্ছিলেন, তখন স্বামীজি তো খুব পাওয়ারফুল একজন এরকম স্টুডেন্ট বলল যে, স্বামীজি আপনি আপনি তো আমাদের আপনার চিন্তার দ্বারা হিপনোটাইজ করছেন আমাদের। আমি যে না, আপনার প্রচন্ড শক্তি আছে, আছে আপনার বাগ্মিতা আছে, আপনার আছে, আপনি আপনার বক্তৃতার দ্বারা, এই আইডিয়ার দ্বারা আমাদের হিপনোটাইজ করছেন। স্বামীজি বলছেন, নো নো নো, ইউ আর অলরেডি হিপনোটাইজ, হোয়াট আই এম ডুইং, আই এম ডি হিপনোটাইজিং। বুঝতে পারছেন? বেদান্ত এই ডি হিপনোটাইজের কাজটা করছে। আমরা এখন যে আলোচনা করছি না বেদান্তে, মানে ইট ইজ এ ক্লাসেস অফ ডি হিপনোটিজম। আমরা উই আর অলরেডি হিপনোটাইজড। স্বামীজি বলছেন ইউ আর অলরেডি হিপনোটাইজড। কারণ বলছে যারা সত্যটা জেনেছে তারা দেখছে মানুষ এই রকম কি অবস্থাতে আছে, তারা সত্যটা জানে না। বলছে আই এম ডি হিপনোটাইজিং, ডি হিপনোটাইজিং। তো সর্বাপেক্ষা বিষম ভ্রম হলো এটা, নিজেকে দুর্বল ভাবা, পাপী ভাবা, হতভাগ্য ভাবা, আমার শক্তি নাই, আমি হতভাগ্য, দুর্ভাগা। বলছে এটার দ্বারা আমি আরো নিজেকে, আরো আমার বন্ধন শৃঙ্খলকে দৃঢ় করছি। ইট ইজ এ ভ্রান্ত আইডিয়া, ভুল আইডিয়া, ইট ইজ এ রং রিডিং, রং রিডিং। তাহলে ভুল রিডিং নিয়ে, ভ্রান্ত ধারণা নিয়ে জীবনটা যদি শুরু করি, জীবন যদি পরিচালনা করি, তাহলে তো দুঃখ আসবেই। কারণ ভুল জিনিস নিয়ে দেখে নিলে, আপনি যখন যে কোনো জায়গায় ধরুন এই কিনতে যাচ্ছেন একটা জিনিস, নকল জিনিস কিনেছেন, নকল জিনিস কিনলে ভুল ওষুধ কিনে নিয়ে এলেন, এক্সপায়ারি ডেট দেখেননি, হয়ে গেল সেইটা খেয়ে আপনার খারাপ। কারণ কি? তার মানে আপনার ভুল হয়েছে, ভ্রান্ত, আপনি দেখতে পাননি। আপনি সোনা কিনতে যাচ্ছেন, ভুল নিয়ে ভুল জিনিস নিয়ে এলেন। আপনি টাকা দিয়েছে, ফলস দেখেননি, পরে ধরা পড়েছে। তার মানে যেখানেই আপনার ভ্রান্ত রিডিং, ভুল রিডিং, সেখানেই আপনার দুঃখ কষ্ট আমাদের হচ্ছে কিনা, সর্বত্র তাই। যেখানে ভ্রান্ত রিডিং, ভুল রিডিং, সেইটার দ্বারা জীবনকে আমরা যদি পরিচালনা করতে যাই, এই যে কত ফ্রড হচ্ছে, বুঝতে পারছেন? এই যে আজকাল এই যে ডিজিটাল অ্যারেস্ট, দেখুন, একটা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে একটা মেসেজ পাঠাচ্ছে, মেসেজ পাঠায় ধীরে 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 আপনাকে পুরো, আপনি বসে আছেন এই রুমে, আপনি এখানে মনে করছেন আপনাকে পুরো অ্যারেস্ট করে ফেলেছে, সিবিআই এসে আপনাকে ঘরের মধ্যে ধরেছে, আপনি ওখান থেকে ভুল রিডিং এর ভিত্তিতে আপনি ই করে ইন্টারনেটে ও একের পর এক টাকা পাঠাচ্ছে। দেখুন, দেখুন, সমস্তটা ভুলের জন্য বিচার শক্তি হারিয়ে গিয়ে নিজেকে আমরা ভাবি এরকম কি করে হয়, যে এইরকমই তো জীবনে হচ্ছে। শিক্ষিত লোক লক্ষ কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স থেকে বেরিয়ে যাচ্ছে একটা ভুল রিডিং এর জন্য, ভুল চিন্তার জন্য, ভ্রান্ত ধারণার জন্য, তাই না? সব বেরিয়ে যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে। এইরকম আমাদের যে এই অবস্থা, অত্যন্ত একটা দুর্ভাগা, দুর্বল, কাপুরুষ, পারবো না, আমার কি অবস্থা, এত দুঃখ কষ্ট, আমি ভয় পাচ্ছি, টেনশন। বলছেন ভুল রিডিং কে নিয়ে তুমি জীবনকে পরিচালনা করছো, তার জন্য তোমার এই যত কিছু ভুল, এই দুঃখ কষ্ট জ্বালা অর্জন। তাহলে কি, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করো। একটা হলো প্রেজেন্ট রিডিং, তার সম্পর্কে, আমার নিজের সম্পর্কে। আর একটা কি, কারেক্ট রিডিং, একটা ভ্রান্ত ধারণা, আর একটা হলো ঠিক ঠিক সঠিক ধারণা। ভ্রান্ত ধারণাটা কি? আমি নিজেকে দুর্বল ভাবছি, পাপী ভাবছি, হীন ভাবছি, অজ্ঞ ভাবছি, স্বার্থপর ভাবছি, বদ্ধ, আমি বদ্ধ, আমি অসমবুদ্ধি, আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, এইগুলো ছাড়া আর কিচ্ছুটি নাই। কারেক্ট রিডিং কি বলছে? বর্তমানে আমরা যদি এইরকম ভাবি, এটা ভ্রান্ত ধারণা, রং রিডিং অফ ইউর লাইফ, আমাদের জীবন সম্পর্কে, আমার সম্পর্কে, এটা হলো ভুল আইডিয়া নিয়ে জীবনকে দেখা। কারেক্ট রিডিং ঋষি কি বলছেন, বেদান্ত ঋষিরা কি বলছেন? বলছে কারেক্ট রিডিং বলছে তুমি পবিত্র, তুমি পাপী নও, তুমি পবিত্র, তুমি দুর্বল নও, তুমি সর্বশক্তিমান, তুমি হীন নও, তুমি মহান, তুমি অজ্ঞ নও, তুমি সর্বজ্ঞ, তুমি স্বার্থপর নও, তুমি নিঃস্বার্থপর, তুমি বদ্ধ নও, তুমি মুক্ত স্বভাব, তুমি, তোমার মধ্যে অসমবুদ্ধি নাই,
তোমার মধ্যে সমত্ব আছে। বলছে এইটা হলো রিয়েল লাইফ, সত্যি সত্যি আমরা সেটা। অথচ আমরা ভাবছি কি আমি এটা, আসলে কি এটা হলো হিপনোটাইজড রিডিং, ইজ রিডিং প্রেজেন্ট লাইফে যেটা আমরা ভাবছি। বলছে এই রিডিং গুলো আপনি চোখে একটা দিয়ে এই রিডিং আমরা পাচ্ছি, ভুল দেখছি, ভুল রিডিং নিচ্ছি। এখন বলছে দৃষ্টিটা যখন পরিষ্কার হয়ে যায়, তখন যেমন আপনি ইতে ক্যামেরাতে যদি বা ইতে কোনো পড়ে তাহলে ঠিক ঠিক ছবি তোলে, ওঠে না, লেন্সে নোংরা পড়ে আছে। এইরকম আমার বুদ্ধিটা কলুষিত হয়ে যাওয়ার জন্য এই রং রিডিং গুলো এসেছে, আর সেইটা আমাকে পেয়ে বসেছে। ঋষিরাকে বলছে কারেক্ট রিডিং কি তোমার নিজের সম্পর্কে? কারেক্ট রিডিং হলো তুমি শুদ্ধ, তুমি পবিত্র, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্ত সম্ভাবনা আছে, তুমি নিঃস্বার্থ পরায়ণ। বলছে দিস ইজ দ্য রিয়েল লাইফ। তাহলে আমাদের কি করণীয়? বলছে ঠিক ঠিক রিডিং এর এই জন্য বলছে শাস্ত্রে বিশ্বাস, মহাপুরুষদের বিশ্বাস, ঋষিদের করাতে বিশ্বাস, এখানে আছে শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, যে আমি দেখতে পাচ্ছি মহাপুরুষদের জীবন কি আনন্দের জীবন, এদের জীবনটাই কারেক্ট। তারা কি বলছে আমি একটু শুনি। শাস্ত্র আর মহাপুরুষদের গুরুর বাক্যতে বিশ্বাস করে জীবনটা শুরু করা। তারা কিন্তু কারেক্ট রিডিং নিয়ে বলছে, কারেক্ট রিডিং। তারা লোককে ঠকাতে আসেননি, ঋষিরা এইটা বলেছেন। তাহলে ঠিক ঠিক রিডিং এর ভিত্তিতে জীবন গঠন করা আর পরিচালনা করা, বলছে এটা সম্ভব। সম্ভব। বলছে বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল, কারণ কি? বলছে এইটা তুমি করতে পারো, এটা করা যায়, এটা করা সম্ভব। তো বেদান্ত বলছে না যে বর্তমান জীবনটাই আইডিয়াল লাইফ। বলছে এটা আইডিয়াল লাইফ নয়, দিস লাইফ ইজ নট আইডিয়াল লাইফ, এটা একটা হিপনোটাইজ লাইফ, ফলস লাইফ, সম্মোহিত জীবন, মায়াময় জীবন, এটা আদর্শ নয়। এইটা বলছেন এখানটাতে দেখো, এইটাই আগেরটা প্যারাগ্রাফে বলছেন এটি যে ফলস লাইফ। আগের প্যারাগ্রাফের ওই লাস্টে 201 কথার লাস্টে ছিল যে তাহা কিছু দেখছি সবই মিথ্যা, এটা ফলস লাইফ বলছে। যখনই তুমি বলো আমি মর্ত, বলছে তুমি মিথ্যা বলিতেছো, তুমি নিজেকে যেন সম্মোহিত করিয়া ফেলিয়া। তো তার কথা বলছেন। তাহলে আমাদের ঠিক ঠিক জীবনটা কোথায় আছে? বলছে এই যে সারফেস লেভেলে আমি দেখছি এইগুলা, বলছে এর অন্তরালে ওইটা আছে, অন্তরালে আছে এই যে হিপনোটাইজ লাইফ। বলছে তাহলে এই জীবনটা, এই যে ভুলটা, এটা ত্যাগ করতে হবে, এটা মিথ্যা জীবন, ভ্রান্ত জীবন। অন্তরালে এই সারফেস লেভেলে আমরা এইগুলো দেখছি, কিন্তু সত্য জীবন বর্তমান আছে, মানে আমাদের মধ্যে এই মুহূর্তেই। বলছে তিনি বর্তমান। তাহলে অন্তরালে সত্য জীবন বর্তমান আছে। এটার দ্বারা কি বলতে চাইছেন? মানে কোনো আকাশ থেকে আসবে না, আকাশ থেকে কেউ আসবে না, আমার মধ্যে অলরেডি আছে। দি রিয়েল লাইফ ইজ অলওয়েজ এক্সিস্টিং, মাস্ট ম্যানিফেস্ট, এইটা বলছেন। ইট মাস্ট ম্যানিফেস্ট, সেটা কিন্তু প্রকটিত হবে। তার মানে কি আমাদের ইনেট ডিভিনিটি, আমার স্বরূপত যে সত্তা, সেটা প্রকাশিত হবে। এই যে এই 202 এর 202 এর প্রথম প্যারাগ্রাফে এইটা বলছেন। তুমি ওইরূপ চিন্তা করো, তখনই তুমি নিজেকে বন্ধন শৃঙ্খলে আরো দৃঢ় করিতেছ। তোমার আত্মাকে পূর্ব হইতেই অধিক মায়ার আবরণে আবৃত হচ্ছে। মায়ার আবরণে বলতে, মায়ের মানে ভুল রিডিং, ভ্রান্ত রিডিং এ আবৃত করে রেখেছে। সেই জন্য স্বামীজি দেখবেন কলম্বো টু আলমাতে বারবার বলছে, ইউ হ্যামার, সত্য জিনিসটাকে বারবার বল, বারবার বলো, বলো তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, তুমি পারবে, তুমি দুর্বল নও, আমি সবল, আমি সৎ, আমি পবিত্র। এই বারবার বলছে মায়ার আবরণে আবৃত করেছে। আত্মাকে পূর্ব হইতেই অধিক মায়ের আবরণ, যখন ভুলভাবে তুমি এইগুলো না বলে নিজেকে উল্টোটা বলছো, বলছে সেটা অধিক মায়ের আবরণে আবৃত করে দিচ্ছে। অতএব যে কেউ নিজেকে দুর্বল বলিয়া চিন্তা করে সে ভ্রান্ত। দুর্বল বলে চিন্তা করছে, বলছে সে ভ্রান্ত। যে কেউ নিজেকে অপবিত্র বলিয়া মনে করে সে ভ্রান্ত, সে ভ্রান্ত। সে জগতে একটা অসৎ চিন্তার স্রোত বিস্তার করছে।
অসৎ চিন্তার স্রোত আমাদের সর্বদা মনে রাখিতে হইবে, বেদান্তে আমাদের এই বর্তমান জীবনকে, এই মায়াময় মিথ্যা জীবনকে, মায়াময় বললেই আমাদের কিরকম মনে হয়, এই জন্য স্বামীজি শব্দগুলো এমন চয়ন করেছেন। মায়াময় মানে হিপনোটাইজড, বুঝতে পেরেছেন? হিপনোটাইজড লাইফ মানে মায়াময় মিথ্যা জীবনকে আদর্শের সঙ্গে মিলাইবার চেষ্টা নাই। কারণ ভ্রান্তটাকে তুমি আপনার আদর্শের সঙ্গে কি করে মিলাবেন? ভ্রান্তটা কি? আমি দুর্বল আর পাপী। তো ঠিক ঠিক রিডিংটা কি? আমি পবিত্র স্বরূপ, অবিশুদ্ধ স্বরূপ। খালি বলেনি এই ভ্রান্ত জীবনকে আদর্শের সঙ্গে মিলাতে, এটা কখনো বলেনি। এই জন্য বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স অফ আইডিয়াল, ইন দ্য সেন্স অফ আইডিয়াল। বলছে এই মায়াময় মিথ্যা জীবনকে, হিপনোটাইজ লাইফকে, সম্মোহিত জীবনকে কখনো আদর্শের সহিত মিলাইবার কোনো চেষ্টা নাই। কিন্তু বেদান্ত বলেন এই মিথ্যা জীবনকে পরিত্যাগ করিতে হইবে। পরিত্যাগ করার অর্থ কি? জীবনটা সুইসাইড করতে হবে? বলে না না, সুইসাইড নয়। পরিত্যাগ করার অর্থ সুইসাইড নয়। পরিত্যাগ মানে তাহলে হিমালয় যেতে হবে? পরিত্যাগ করার অর্থ হিমালয় যাওয়া নয়। পরিত্যাগ করতে হলে আমার সংসারে ছেড়ে দিতে হবে? পরিত্যাগ করার অর্থ সংসার ছেড়ে দেওয়া নয়। পরিত্যাগ করা মানে তো আপনি তাহলে খাওয়া দাওয়া করবেন না? না, পরিত্যাগ করার অর্থ খাওয়া দাওয়া না করাও নয়। তাহলে এইগুলো কোনো অর্থই নয়। দেখুন, পরিত্যাগ করার অর্থটা কি? গভীর অর্থ। আমরা ত্যাগ মানে এটা নেবো না, এটা নেবো না, বলছি না। তুমি যে ভ্রান্ত চিন্তার দ্বারা জীবনটাকে পরিচালিত করছো, এই ভ্রান্ত আইডিয়াটাকে পরিত্যাগ করো। দেখুন, সব ইন্টারনাল ব্যাপার, সব ইন্টারনাল ব্যাপার। কি বলছে? যে মিথ্যা জীবনকে পরিত্যাগ করিতে হইবে। বুঝতে পারছেন? ঠাকুর বলছে না, আমি কি সঙ্গে, দেখুন ঠাকুরের কথা খুব সাধারণ মনে হয়, আমি কি সংসার ত্যাগ করতে বলছি? আমি বলছি ভগবানকে লাভ করে সংসার করুক না। দেখুন তার ব্যাখ্যা বেদান্ত কি করে আসে। ভগবানকে লাভ করে সংসার করুক, অর্থাৎ ভগবান আমার হৃদয়, আমি শুদ্ধ চৈতন্য স্বরূপ। বলছে এইটা তুমি জানো, সংসার করো না, অসুবিধা কি? কোন অসুবিধা নেই। আমরা আরে সংসার ত্যাগ করতে হবে, চলে যেতে হবে, হিমালয় চলে যেতে হবে, অমুক। বলছে না না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ভ্রান্ত ভাবটাকে পরিত্যাগ করো, ভ্রান্ত ভাবটাকে। তাহলে কি বলছেন? এই মিথ্যা জীবনকে পরিত্যাগ করতে হবে। তাহলে ইহার অন্তরালে, অন্তরালে মানে সারফেস লেভেলে আমরা কি দেখছি? আমার মধ্যে অনেক ভুল ত্রুটি এইটা আছে, বলছে সারফেস লেভেলে এটা আছে। কিন্তু অন্তরালে কি? অন্তরালে তুমি শুদ্ধ স্বরূপ চৈতন্য স্বরূপ। অন্তরালে যে সত্য জীবন বর্তমান, তা প্রকাশিত হইবে। কি করে প্রকাশিত হবে? বলছে বারবার তুমি ওই সত্যটাকে হ্যামার করো, হ্যামার করতে 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 ও জাগরিত হবে, ও জাগরিত হবে, ও জাগরিত হবে, বারবার জাগরিত। আপনি যদি আপনার বন্ধু, আপনার ছেলে, ছোট বাচ্চা ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে সকালবেলা, ওঠো ওঠো, উত্তিষ্ঠ 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 উত্তিষ্ঠ, ওঠো 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 ওঠো, ডাকতে ডাকতে সে উঠে পড়ে কিনা? ও আচ্ছা আচ্ছা, আপনি ডাকছেন না, কই আমাকে তো ডাকলে না। আপনি ডাকছেন তাকে, ডাকতে 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 সে জেগে যায় কিনা? জেগে যায়। আপনি মোবাইলে বেল দিয়ে রেখেছেন, বেল বেল মানে আপনাকে ডাকছে। সকালবেলাতে আপনি রেকর্ডিং করেছিলেন, ওঠো 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 ওঠো, ডাকতে 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 আপনার কারণে ও আমাকে উঠতে হবে। যেই আপনি তার মানে আপনি উঠে পড়ছেন, ডাকাতে কি হচ্ছে? আপনি জেগে যাচ্ছেন। তাই ওঠো 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 ওঠো, চলো 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 করতে 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 উঠে। এইরকম বলছে। বলছে তোমার স্বরূপকে ডাকো, ডাকো। স্বরূপ ঘুমিয়ে আছে, স্বরূপটা ঘুমিয়ে আছে, স্বরূপ ঘুমিয়ে আছে। স্বরূপকে তুমি জাগাও। কি করে জাগাবে? বলে ওঠো, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ, হে আমার স্বরূপ, তুমি জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো। বলছে তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, আমি হীন নই, আমি দুর্বল নই, আমি পাপী নই, আমি এইরকম নই। বলছে এইরকম ডাকতে 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 বলছে জাগরিত হবে, জাগরিত হবে। বলছেন এই তার কথা বলছেন যে সত্য জীবন তাহা প্রকাশিত হয়। মানুষ পূর্বে কিছু পবিত্র ছিল, আরো পবিত্র হইল, এমন নয়। মানেটা কি? ও আগে আমি অত্যন্ত অপবিত্র ছিলাম, এখন পবিত্র হলাম। এখন এই কথাগুলো বুঝতে হবে। মানে এটা একদিক দিয়ে, মানে এখানে এই কথার অর্থটা কি? অর্থটা হলো দুদিক দিয়ে বুঝতে হবে। একদিকে অর্থ হলো প্রথম থেকে আমরা পবিত্র, এইটা নূতন করে আমি হচ্ছি তা নয়।
পবিত্রতা আমাদের স্বরূপ, শুধু আবরণটা চলে যায়। কিন্তু জেনারেল ভাবে আমাদের অনুভূতিতে বলে হয় যে আমি আগে কিরকম অপবিত্র চিন্তা আসতো আমার, এখন আমার আসছে না। তার মানে আমি আগে অপবিত্র ছিলাম, এখন পবিত্র হলাম। এটা আমরা বলি অনেক সময়। এটা যে বলি না তা না, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা তাহলে আমি আগে বেসিক্যালি কি অপবিত্র ছিলাম? না, আমি আসলে স্বরূপত পবিত্র ছিলাম। এখন কি হয়েছে? আমি শুধু চিন্তার দ্বারা ভুল রিডিংটাকে দূরে সরিয়ে ফেলছি, ভ্রান্ত ধারণা। সেটা বলছেন, সেটা এইখানটায় বলছেন, দেখুন। তাহার সেই, সে পূর্ব হইতেই শুদ্ধ, তাহার সেই শুদ্ধ স্বভাব একটু একটু করিয়া প্রকাশিত হইতেছে। স্বামীজি উদাহরণ দিয়েছেন এই জ্ঞান যোগের লেকচারে। বলছে দেখুন, আপনার অডিয়েন্স বসে আছে, বলছে এইখানে একটা পর্দা আছে, স্ক্রিন। তাহলে স্ক্রিন যদি এখন থাকে, তাহলে আমি আপনাদের দেখতে পাচ্ছি না, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না। স্বামী ঠাকুর দক্ষিণে দক্ষিণেশ্বর ঘরে একজন বললো না, গামছা দিয়ে, বলছে এই দেখো, এই গামছা দিয়ে আমি তোমাদের দেখতে পাচ্ছি না। এখন তাহলে সেটা একটা স্ক্রিন, একটা পর্দা। তাহলে আপনারা এখানে আছেন, আমি এখানে আছি, মাঝখানে একটা পর্দা। এখন পর্দাতে আপনি ছোট্ট একটা ছিদ্র করুন, তাহলে আমি একজনকে দেখছি। বুঝতে পারছেন? ছোট্ট একটা ছিদ্র করলে, ছিদ্র করলে দেখা যাচ্ছে একটু। তারপর ছিদ্রটাকে একটু বড় করুন, আরেকটু দেখা যাচ্ছে। ছিদ্রটা আরেকটু বড় করুন, আরেকটু দেখা যাচ্ছে। ছিদ্রটা আরেকটু বড় করুন, আরেকটু দেখা যাচ্ছে। ছিদ্রটা আরেকটু বড় করুন, আরে না, তাহলে পুরোটা পর্দাটাই সরে গেল। দেখলেন, আপনিও পরিবর্তন হলেন না, আমি পরিবর্তিত হলাম না, শুধু মাঝখান থেকে কি হলো? স্ক্রিনটা সরে গেল। আপনারও কিন্তু আপনি আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকছেন। আমি আগেও ছিলাম, এখনো আছি। তার মাঝখানে আমাদের দৃষ্টিতে কি সরে গেল? বলছে স্ক্রিনটা সরে গেল। তার মানে আমি বেসিক্যালি আগে পবিত্র ছিলাম, শুধু ভুল চিন্তা, রং রিডিংটা হলো স্ক্রিন, এইটা সরে গেল। সেইটা বলছে ছিদ্রটা ধীরে ধীরে বড় হলো, মানে প্রকাশিত হয়। এই যে এইটা বলছে, তাহার সেই শুদ্ধ স্বভাব প্রত্যেকটি করিয়া প্রকাশ পাইতেছে না, প্রকাশ পাইতেছে না, আবরণ চলিয়া যায় এবং আত্মার স্বাভাবিক, এই যে স্বাভাবিক পবিত্রতা, বুঝতে পেরেছেন? স্বাভাবিক পবিত্রতা মানে ইট ইজ আওয়ার ওন ইনেট ডিভিনিটি। স্বাভাবিক পবিত্রতা প্রকাশ হইতে হইতে আরম্ভ করে। এই অনন্ত পবিত্রতা, ভক্ত স্বভাব, প্রেম ও ঐশ্বর্য পূর্ব হইতেই আমাদের মধ্যে বিদ্যমান, বিদ্যমান। সেই জন্য বেদান্ত প্র্যাকটিক্যাল। বেদান্ত বাইরে থেকে বলে না কাছ থেকে পবিত্রতা তোমার মধ্যে লাভ দিয়ে পড়ছে, যেটার মধ্যে আছে, শুধু আমাদের আবিষ্কার করতে হবে। এটি যে ডিসকভারি, এটি যে ডিসকভারি, আবিষ্কার করতে হবে। পরের প্যারাগ্রাফ, এই জন্য বলছে বেদান্ত প্র্যাকটিক্যাল। এখন প্রশ্ন আসবে, স্বাভাবিকভাবে আমাদের শুনি টুনি অনেক সময় যে এই যে আত্মার স্বাভাবিক পবিত্রতা, মুক্ত স্বভাব, এই যে বললো তার প্রেম ও ঐশ্বর্য অনুভব করার জন্য, এইটাকে অনুভব করা মানে ম্যানিফেস্ট করার জন্য, প্রকট করার জন্য কি আমাকে, ওই যে আগে বললাম, তাহলে কি বনে পর্বতে গুহাতে যেতে হবে? এখানে তো অনেক ঝামেলা, এটা যেতে হবে নাকি? যেতে হবে নাকি? একদিক দিয়ে হ্যাঁ না। স্বামীজি বলছেন হ্যাঁ, এই পরেরটাই বলবেন, এই পরের প্যারাগ্রাফ। একে বনে পর্বত গুহাতে উপলব্ধি করা যায়, অনেকে গিয়ে করেছেন, স্বামীজি অস্বীকার করছেন না, সেটাই বলছি। তখন দেখুন ওই সেন্টেন্সটা ওখানটায় আছে, এটা যে শুধু বনে বা পর্বতের গিয়ে উপলব্ধি করা যেতে পারে তা নয়। শুধু কথাটা ইউজ করেছে, বুঝতে পারছেন তো? কারণ স্বামীজি অস্বীকার করছে না, ঋষিরা বনে বাজারে গিয়ে তো অনুভব করেছে। সেই জন্য বলছেন এটা যে শুধু বনে পর্বত বাজারে কি অনুভব করা যায়, শুধু তাই নয়, সেইটা গিয়ে বলছেন। তারপরে এই সত্য বলছেন যে তা নয়, এই সত্য যারা উপলব্ধি করেছেন, আবিষ্কার, তাদের অনেকেই বনে পর্বত গুহাতে ছিলেন না। বুঝতে পেরেছেন? স্বামীজি ওটা অস্বীকার করছে না। হ্যাঁ, অস্বীকার করছে না, বলছে এটার মধ্যে যারা আবিষ্কার করেছে তারা যে বনে পর্বত গুহাতে গেছেন তা নয়, তারা অত্যন্ত কর্মময় জীবন যাপন করেছেন। দেখুন বেদান্ত কেন প্র্যাকটিক্যাল। বলছে দেখো, বেদান্তের এই যে সোর্সটাকে তুমি যদি দেখো, উপনিষদ বলছে এটা যারা আবিষ্কার করেছেন, যারা এই যে এইটা চিন্তা করেছেন, যারা এটা জীবনে পরিণত করেছেন, যারা এটাকে শিক্ষা দিয়েছেন, তাদের বেশিরভাগ বড় চাং এরা কিন্তু বনে পর্বতে যায়নি। এটা স্বামীজি এই টপিকটা প্রথমে বলেছিলেন, এখন আবার নিয়ে আসছেন।
এই সত্য যারা আবিষ্কার করেছেন তাদের অনেকেই বনে বা পর্বত গুহাতে যাননি বা ছিলেন না। তারা অত্যন্ত কর্মময় জীবন যাপন করেছেন। এই জন্য বেদান্ত প্র্যাকটিক্যাল। কারণ দেখাচ্ছে যারা এটা করেছেন, বলছে তাদের জীবনটা তুমি দেখো, কর্মময় জীবন। অনেক রাজারা এই সকল তত্ত্ব চিন্তা করবার এবং সেগুলি জীবনে পরিণত করবার সময় পেত। এই যে বুঝতে পারছেন, এইটা প্রথমে আলোচনা করেছিলেন, সময় পেত, সেই জন্য বেদান্ত প্র্যাকটিক্যাল। এটার দ্বারা কি মেসেজ আমরা পাচ্ছি? আমরা আমাদের অনেক সময় আমি তো সংসারে আছি, চাকরি বাকরি করছি, একদম সময় পাই না কখন বেদান্ত পড়বো আর বেদান্ত চিন্তা করবো আর কাজে লাগাবো। আরে বলছে এই কর্মময় জীবনেই তো এইটা লাগানো যাবে। এইটা বলছে, সেইটা স্বামীজি আরো প্রুফ করছেন যে রাজারা এই সকল চিন্তা তত্ত্ব, এই সকল তত্ত্ব চিন্তা করবার, জীবনে পরিণত করবার সময় পেত, শিক্ষা দেওয়ার সময় পেত। অতএব তাহলে আমরা কি, বলছে একজন মোনার ও এক একটা রাজ্য চালাতো এখনকার দিনে, তাহলে তাদের অপেক্ষা আমাদের এই সব তত্ত্ব অনুভব করা তো বলছে অনেক সহজ। স্বামীজি বলছেন অনেক সহজ, কারণ তাদের তুলনায় আমাদের জীবন তো পুরো বলছে রেস্টেই রেস্ট, অবসর, কাজ কম, তাও পারবো না। বলছে এটা অত্যন্ত লজ্জার বিষয়। বলছে ছি, লজ্জা করে না? রাজারা পারতো এত কর্মের মধ্যে, আর তুমি পারছো না। স্বামীজি এইটা বলছেন, দেখুন এইখানটা এখানে বলছেন এই সেকেন্ড প্যারাগ্রাফে, সেগুলি জীবনে পরিণত করবার ও মানব জাতিকে শিক্ষা দেবার সময় পাইতেন তারা, রাজারা। অতএব তাদের অপেক্ষা আমাদের ওই সকল তত্ত্ব অনুভব করা তো অনেক সহজ, কারণ তাদের তুলনায় আমাদের জীবন অনেক অবসর। বলছে অনেক অবসর আমাদের জীবন। সুতরাং আমাদের যখন কাজ এত কম, আমরা যখন তাদের অপেক্ষা অনেকটা স্বাধীন, তখন আমরা যে ওই সকল সত্য অনুভব করতে পারি না, ইহা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার বিষয়। বলছে তোমার লজ্জা করে না? ঋষিরা বলছে, স্বামীজি বলছে তোমার লজ্জা করে না? এই রাজারা পারতো এত, তারা বিশাল, পরে আরো ব্যাখ্যা করছেন। তো এই ও আবার অর্জুনের উদাহরণ নিয়ে আসছে। বলছে কুরুক্ষেত্রের এই যুদ্ধ কোলাহলের মধ্যে অর্জুন, বলছেন অ- এত অগণিত অক্ষৌহিণী পরিচালক অর্জুনের তুলনায় আমার কাজের তাড়না কিছুই নয়। কি স্ট্র্যাটেজি, কি যুদ্ধ হবে! ধরুন ভারতবর্ষের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে, তার যে সেনা, ও প্রচন্ড স্ট্র্যাটেজি করছে, তার কি ব্যস্ততা কিনা, এই যে অপারেশন হয়ে গেল, ব্যস্ততা কিনা এইরকম বলছে। অর্জুন সৈন্য পরিচালনা করছে এটসেট্রা এটসেট্রা, তথাপি এই যুদ্ধ কোলাহলের মধ্যে উচ্চতম দর্শনের কথা শুনবার, কার্যে পরিণত করবার সময় কিন্তু অর্জুন পেলেন। জাস্ট থিঙ্ক, চিন্তা করে দেখুন, এটা সম্ভব? বলছে হ্যাঁ, এটাই সম্ভব। আমরা যেটাকে ইম্পসিবল মনে করছি, বলছি ইট ইজ পসিবল, পসিবল, এটা সম্ভব, এটা সম্ভব, এটা বলছেন এই কার্যে পরিণত করা সম্ভব। তাহলে সুতরাং আমাদের এই অপেক্ষাকৃত স্বচ্ছন্দ আরামের জীবনে এটা পারা উচিত। স্বামীজি বলছেন, এই অর্জুনের উদাহরণ নিয়ে বলছেন যে উহা কার্যে পরিণত করার সময় পাইলেন কে? অর্জুন। সুতরাং আমাদের এই এই অপেক্ষাকৃত স্বচ্ছন্দ আরামের জীবনে ইহা পারা উচিত। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা এই জন্য অসম্ভাবনা আর বিপরীত ভাবনা বলে একটা বেদান্তে আছে। না মহারাজ, হ্যাঁ, হ্যাঁ, হবে না। এ বলছেন বটে, পারবো না, অসম্ভব, অসম্ভব। এই অসম্ভাবনা, এটা কি? এই ভ্রান্ত চিন্তা। জন্মের পর জন্ম, বলছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, জন্মের পর জন্ম আমরা উল্টো চিন্তা করেছি, হিপনোটাইজ চিন্তা করেছি। এই জন্য এটাকে অসম্ভব বলে মনে হয়। ঠিক চিন্তা আমরা করিনি, ভুল চিন্তা করেছি, কেউ আমাদের বলেনি। এখন এই জন্য অবতার পুরুষ আসেন, ঠিক চিন্তা কিভাবে করা যায়, কারেক্ট চিন্তা কি করে করা যায়, তারা এসে দেখান, বলছে দেখো তুমি এইভাবে করো, হবে তোমার, পারবে তুমি, পারবে। তার জন্য শ্রদ্ধা চাই। তো বলছেন, তো বলছেন আমরা এইটা যথেষ্ট, আমরা বলি অসম্ভব। বলছেন আমরা আমাদের অপেক্ষিত স্বচ্ছন্দ আরামের জীবনে এটা পারা উচিত। যতই আমরা বলি না কেন আমি চাকরি করি, আমার সময় নেই, বলছে এটা পারা উচিত। শুধু একটা ইচ্ছা চাই, ইচ্ছা চাই, আর কিচ্ছু না, শুধু ইচ্ছা চাই।
আমরা যদি বাস্তবিক সৎভাবে, এই দেখুন স্বামীজি কি বলছেন, আমরা যদি বাস্তবিক সৎভাবে সময় কাটাতে ইচ্ছা করি, তাহলে দেখিব আমরা যতটা ভাবি তাহাপক্ষে আমাদের অনেকেরই যথেষ্ট সময় আসে, অনেকেরই যথেষ্ট সময় আছে। আমাদের যতটা অবকাশ আছে, তাহাতে যদি আমরা বাস্তবিক ইচ্ছা করি, সত্যি সত্যি যদি ইচ্ছা করি, তবে একটা একটা আদর্শ কেন, 50টি আদর্শ অনুসরণ করতে পারি। নট অনলি ওয়ান আইডিয়াল, বলছে 50 আইডিয়ালস আমরা জীবনে পরিণত করতে পারি। বলছে তোমার মধ্যে এই সম্ভাবনা আছে, তোমার মধ্যে এই শক্তি আছে, তুমি পারবে, তুমি আর ভুল ভেবো না। এইটা স্বামীজি বলছেন। তার মানে কি, আমি চাই কিনা, যে চায় সে পায়, যে চায় সে পায়। নক অ্যান্ড দি ডোর উইল বি ওপেন আনটু ইউ, জেসাস ক্রাইস্ট বলছে যে নক, তুমি নক করো, বলছে দরজা খুলবে। কিন্তু তুমি চাও কিনা, সত্যি সত্যি চাও কিনা, বলছেন আমাদের যত বাস্তবিক যদি ইচ্ছা করি, আমরা একটা আদর্শ কেন, 50টি আদর্শ অনুসরণ করতে পারি। এইটা বলছে, কিন্তু আদর্শকে নিচু করো না, এইটা বলছে। তুমি ওই আদর্শটাকে, না এটা তো ঠিক আছে, সত্য করতে হবে, না একটু তো মিথ্যার আচরণ তো নিতেই হয়, তা নাহলে কি চলে। বলছে না না, বরং স্বীকার করো আমি পারছি না, কিন্তু আদর্শ হলো কি, একদম সত্য কথা কলির তপস্যা, আমি মিথ্যা কথা বলছি, এটা পারছি না, কিন্তু না না, তা নাহলে না, এটা আমার দুর্বলতা। বলছে বরং স্বীকার কর, কিন্তু ওইটাকে আদর্শ বলে চালাতে চেয়েও না। অনেকে ভুল কাজ করছে, অনেকে মিথ্যা কথা বলছে, অনেকে 2 নম্বরই করছে, আর আমিও বলে না, অনেকে করছে বলে আমিও করছি, এটা কোনো দোষের নয়। না, এটা বলো না, বলে এটাও দোষের, এটা আমার দুর্বলতা, ওকে স্বীকার করো, কিন্তু এইটাকে আদর্শ বলে চালানোর চেষ্টা করো। এটা স্বামীজি বলছেন, এইটা পরে আরো বোঝাবেন। বলছি এটাকে আদর্শ বলে চালানোর চেষ্টা করুন। আদর্শ ইজ আদর্শ। বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স অফ আইডিয়াল, ইন দ্য সেন্স অফ আইডিয়াল। সত্যের জন্য বলছেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তো এইটার বলছেন, এই এখানটায় বলছেন দেখুন, আদর্শকে কখনোই নিচু করা উচিত নয়। আমাদের জীবনে একটি প্রলোভন, বুঝতে পেরেছেন, এটা একটা প্রলোভন। অনেকে আছে, তাহারা আমাদের মিথ্যা অভাব ও বাসনাগুলির জন্য নানা প্রকার আপত্তি দেখায়, আর আমরা মনে করি ও হইতে উচ্চতর আদর্শ বুঝি আর নাই। ছোট উদাহরণ, আজকাল শীতকাল আসছে, আপনি না মহারাজ কি করে সকালে উঠবো, এত ঠান্ডা, জলে হাত দিতে পারি না, তাহলে কি, এর থেকে তো আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন, আপনি এতে যান, শ্রীনগরে যান, অমুক জায়গায় যান, সেখানে ঠান্ডা নাই, সেখানে লোক বেঁচে থাকে না। এই একটু ঠান্ডাতেই আমরা একদম উপড়ে পড়ি, সকালবেলাতে উঠতে পারি না, ঘুমোই একদম, নিজেকে ওইরকম করে রেখেছি। আমার 8 ঘন্টা না ঘুমলে আমার বিশ্রাম হয় না। বলছে তুমি ওইভাবে নিজেকে তৈরি করেছো, তুমি বলছেন অত ঘুমানোর দরকারই নেই। বলছে ঘুম কমাতে কমাতে একটা সময় বাচ্চারা 8 ঘন্টা ঘুমায়, তারপরে 7, 6, বলছে 5 ঘন্টা, তারপরে 4 ঘন্টা এনাফ বিশ্রাম, করো করো। দীর্ঘদিন ওইভাবে সকাল 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত ঘুমাতে ঘুমাতে বলছি না, আমি কি করে উঠবো, আমি কি করে উঠবো। মানে বলছে হ্যাঁ তুমি পারছো না বটে, বাট দ্যাট ইজ নট দ্য আইডিয়া। তো আমরা ওইভাবে নিজেদের করে রেখেছি, করে রেখেছি, আমরা চাইনি কখনো সত্যটাকে জানতে, জীবনটাকে সেভাবে গঠিত করতে। বেদান্ত একদম চাবুকের মতো আমাকে বলছে, তুমি যেটা ভাবছো দ্যাট ইজ নট আইডিয়াল লাইফ। এইটা বেদান্ত বলছে, একদম চাবুক দিয়ে আমাদের বলছে। তো বলছেন কখনোই, বেদান্ত বলছেন তাহারা মিথ্যার ও বাসনাগুলির জন্য নানা প্রকার আপত্তি দেখায়, আর আমরা মনে করি উহা উচ্চতর আদর্শ বুঝি আর নাই, উহা বাস্তবিক তাহা নয়। বেদান্ত এরূপ শিক্ষা কখনোই দেন না। জীবনকে আদর্শের সহিত মিলাইতে হইবে, বর্তমান জীবনকে অনন্ত জীবনের সহিত মিলাইয়া দিতে হইবে, মিলাইয়া দিতে হইবে, মানে তো আমাকে নিজেকে ওই আদর্শের পর্যায়ে উন্নীত করতে হবে। কিন্তু যা কিছু চলছে বাস্তবে, বলছে এটাকে আদর্শ বলে তুমি চালাতে চেষ্টা করো, চেষ্টা করো। এইটাকে এখন স্বামীজি বোঝাচ্ছেন নেক্সট প্যারাগ্রাফে, তোমাদের সর্বদা মনে রাখিতে হইবে
বেদান্তের এখন আর একটা জিনিস আসছে, এটা বুঝাবেন। হ্যাঁ, নেক্সট প্যারাগ্রাফে আসছেন কি আদর্শ কি। তাহলে আগে স্বামীজি এক কথাতে আদর্শটা আলোচনা করেছিলেন, মনে আছে? আগে বলেছিলেন তমসী, অর্থাৎ তুমি সেই ব্রহ্মস্বরূপ। অর্থাৎ কিনা বেদান্ত এক কথাতে আদর্শ কি বলছে? তুমি শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ, সর্বজ্ঞ, জন্ম মৃত্যু বাতুলতা তোমার নেই। এইটা আগে বলেছিলেন আদর্শ এক কথাতে তমসী। এখন আর একটা জিনিস বলছেন, এখন আরেকটি বলছেন কি, বেদান্তের মূল কথা কি? মূল কথা হলো একত্ব, অখণ্ড ভাব। ওই যে বলছে তুমি ব্রহ্মস্বরূপ, অনেকগুলো কি ব্রহ্ম? বলছে না, এই একটি সত্তাই আছে, এইটা বলছেন একত্ব বা অখণ্ড ভাব। এই যে একত্ব জ্ঞান, ঠাকুর বলছেন না, এক জ্ঞান এই জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। বলছে মায়েরই বলছি, আমি দুই দেখছি না, চৈতন্য। তো দুই কোথাও নাই, বেদান্ত কি বলছে? বলছে দুই কোথাও নাই, দুই প্রকার জীবন নাই, দুটি জগৎ নাই। দুই কোথাও নাই, দুই প্রকার জীবন নাই, দুটি জগৎ নাই। স্বামীজি সেটা উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন বেদের থেকে। বলছে বেদেতে প্রথম অংশে দেখা যায় অনেক স্বর্গের কথা বলা আছে, এই পিতৃলোক, গন্ধর্বলোক, অমুক লোক, অমুক লোক, ভূর ভুবা সোয়া মহা জানা তাপা, সপ্তদশ ভুবন, এসব আছে না? বলছে এইরকম অনেক প্রথম দিকে এইসব বলা আছে। কিন্তু বলছে ধীরে 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 যখন দর্শনের উচ্চতর আদর্শের বিষয়ে বেদান্ত বলতে শুরু করেছে, তখন এই স্বর্গাদি একেবারে পরিত্যক্ত হয়েছে। স্বর্গাদি একেবারে পরিত্যক্ত হয়েছে। একটি মাত্র জীবন, একটি মাত্র জগৎ আছে, একটি মাত্র অস্তিত্ব আছে, সবই সেই একটি সত্তা। বলছে ধীরে ধীরে, বলছে এই একাত্ম সর্বত্র এক জিনিস। প্রশ্ন, আমরা তো বহু দেখছি, বহু মানুষ, পশুর সঙ্গে আমাদের তফাৎ, এই মানুষ, পশু, পাখি, তারপর গাছপালা, আকাশ বাতাস, এইরকম বহুত্ব তো দেখছি তো। তাহলে বেদান্ত উত্তরে বলেন সবই এক, প্রভেদ শুধু পরিমাণগত, প্রকারগত নয়। ডিফারেন্স ইন ডিগ্রি, নট ইন কাইন্ড। ডিফারেন্স ইন ডিগ্রি, নট ইন কাইন্ড। এইটা স্বামীজি এখন আলোচনা করবেন। এই যে এখন বোঝাচ্ছেন, দেখুন বলছেন, হ্যাঁ, একটি মাত্র জগৎ আছে, একটি মাত্র অস্তিত্ব আছে, সবই এই একটি সত্তা। প্রভেদ, তাহলে প্রভেদ কি? এক মানুষের সঙ্গে অন্য মানুষের, মানুষের সঙ্গে পশুর, পশুর সঙ্গে পাখির, গাছপালা। বলছে প্রভেদ শুধু পরিমাণগত, ডিফারেন্স ইন ডিগ্রি, প্রকারগত নয়। ভিন্ন ভিন্ন জীবনের মধ্যে প্রভেদ প্রকারগত নয়। পশুগণ মনুষ্য হইতে সম্পূর্ণ পৃথক, এবং ঈশ্বর তাহাদিগকে আমাদের খাদ্যরূপে ব্যবহৃত হইবার জন্য সৃষ্টি করিয়াছেন, এইরূপ কথা বেদান্ত একেবারে অস্বীকার করে। বুঝতে পারছেন? একেবারে অস্বীকার করে। আমরা ভাবছি যারা জারোয়া, ট্রাইবাল, আমরা খুব শিক্ষিত মানুষ, সব মানুষ কিন্তু আমরা খুব শিক্ষিত। আর পশুর সঙ্গে তো কথাই নেই, পশুর থেকে আমরা বলছি মনুষ্য জীবন উন্নত, ঠিকই আছে, কিন্তু বেসিক্যালি কি বলছে? তফাৎ, পশুর সঙ্গে মানুষের তফাৎ। বলছে ডিফারেন্স ইন ডিগ্রি, পরিমাণগত। বলছে ওই আবরণটাকে সরাও, একের বলে সেখান থেকে ওই এক সত্তা বেরিয়ে আসবে। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। ব্রহ্ম হতে কীট পরমাণু, বলছে সর্বভূতে সেই প্রেমময়। এই তো ঋষির অনুভব, ঋষির অনুভব। তাহলে, তাহলে তফাৎটা কি? মা মা বলছেন শরৎ আমার যেমন ছেলে, আমজাদ এরকম ছেলে। তো শরৎ আর আমজাদের মধ্যে তফাৎ আছে কিনা? শরৎ হলো, সে হলো ব্রহ্মজ্ঞানী, মায়ের সেবক, ও আমার বাসুকি, ও মানে আমাকে সব বলছে। সরব আমার ভারী, বাসুকি, জগদম্বার বাসুকি। আর আমজাদ হলো সে অত্যন্ত, তার মানে অথচ তো বলছে দুই আমার ছেলে। তাহলে প্রভেদ কি শরৎ আর আমজাদের মধ্যে? প্রভেদ হলো দি ডিফারেন্স ইন ইন ডিগ্রি, নট ইন কাইন্ড। ও আমজাদ হলো নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, চৈতন্য স্বরূপ। শরৎ হলো নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত চৈতন্য স্বরূপ, কিন্তু আবরণে তফাৎ। ডিফারেন্স ইন ডিগ্রি, নট ইন কাইন্ড। সেই রকম পশুর সঙ্গে আমাদের তফাৎ, ডিফারেন্স ইন ডিগ্রি, নট ইন কাইন্ড। পরিমাণগত তফাৎ, প্রকারগত নয়। এগুলো বেদান্তের খুব ই তত্ত্ব। পরিমাণ, ও তো চুরি ডাকাতি করছে, বলছে পরিমাণগত, ও এখন ওই রকম আছে, চুরি ডাকাতি করে, বলছে তার মধ্যে পোটেনশিয়ালি ওই।
সেই পাহাড়ি বাবার যেখানে চোর ছিল, বলতে সে এখন ব্রহ্মজ্ঞানী। বুঝতে পেরেছেন, ব্রহ্মজ্ঞানী। তো এইটাই বলছেন যে হ্যাঁ, পশুগণ মনুষ্য হইতে সম্পূর্ণ পৃথক এটা নয়, এইরূপ কথা বেদান্ত অস্বীকার করে, অস্বীকার করে। এখন এরপরে দেখুন, হ্যাঁ, এরপরে সেইটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে আমরা অনেক সময় এগুলো শিক্ষিত হলেও এগুলো বুঝতে পারি না। একটা উদাহরণ দিচ্ছেন স্বামীজি, উদাহরণ দিয়ে এগুলো বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। কি বলছেন? কতকগুলি লোক দয়া পরবশ হয়ে, দয়া পরবশ হইয়া জীবিত ব্যবচ্ছেদ নিবারণী সভা, মানে অ্যান্টি ভিভিসেকশন সোসাইটি। অ্যান্টি ভিভিসেকশন সোসাইটিটা কি স্থাপন করিয়াছেন। আমি এই সবার জনৈক সভ্যকে একবার জিজ্ঞাসা করিয়াছিলাম, বন্ধু, আপনারা খাদ্যের জন্য পশু হত্যা সম্পূর্ণ ন্যায়সঙ্গত মনে করেন, অথচ বৈজ্ঞানিক পরীক্ষার জন্য দুই একটি পশু হত্যার এত বিরোধী কেন? ওই যে মানে ওই যে গিনিপিগ এটসেট্রা, ধরুন তারা ল্যাবরেটরিতে ধরুন পশু খাচ্ছে, বলছে এটাকে এটার জন্য একটা সভা, ওই ইংল্যান্ডে তো এই বক্তৃতা দিচ্ছেন তো, সেখানে দেখেছে এন্টি ভিভিসেকশন সোসাইটি, বলছে পশুকে তুমি এক্সপেরিমেন্টের জন্য, তোমার বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের জন্য কাটতে পারবে না। এন্টি ভিভিসেকশন, কারণ সেটা পশুকে এভাবে হত্যা করাটা পাপ, এটা মোটেও ঠিক নয়। অ্যান্টি ভিভিসেকশন। তখন স্বামীজি প্রশ্ন তুলছেন, দেখুন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, ইন্টারেস্টিং। কি বলছেন? বলছেন, বন্ধু, আপনারা খাদ্যের জন্য, আর যদি খাদ্যের জন্য রোজ এখানে গরু ছাগল মুরগি সব কাটা হচ্ছে, কিন্তু বুঝতে পারছেন তো, খাদ্যের জন্য একের পর এক সে বলি দিচ্ছে, আর মানুষের ওষুধ তৈরি করার জন্য, সাইন্টিফিক ডেভেলপমেন্টের জন্য দুই একটা পশু কাটছে, তিনি বলছে না না, এটা করা ঠিক নয়, সোসাইটি করে সেটাকে বন্ধ করবে, এটা কাটতে পারবে না। তখন স্বামীজি প্রশ্ন তুলছেন, আপনি আপনারা খাদ্যের জন্য পশু হত্যা সম্পূর্ণ ন্যায়সঙ্গত মনে করেন, ইট ইজ কারেক্ট, না এটা ঠিক, অথচ বৈজ্ঞানিক পরীক্ষার জন্য দুই একটি পশু হত্যা এত বিরোধী কেন? তিনি উত্তর দিলেন, জীবিত ব্যবচ্ছেদ বড় ভয়ানক ব্যাপার। জীবিত ব্যবচ্ছেদ বড়, ওই যে জীবিত বিচ্ছেদ বড় ভয়, কিন্তু পশুগুলি আমাদের খাদ্যের জন্য দেওয়া হয়েছে। দেখুন, মানুষ শিক্ষিত হলে হবে কি, বলছে পশুরা এই গরু ছাগল মুরগি মাছ এসব তো আমাদের খাদ্যের জন্য, অন্য বলে দিলে কোনো অসুবিধা নাই, আমি খাবো তো। বলে সে আর একজন বৈজ্ঞানিক একটা কেটে এক্সপেরিমেন্ট করছে, না না না, সেটা করা যাবে না, এটা করা কিন্তু। আরে স্বামীজির গল্প মনে পড়ছে, স্বামীজি বর্তমান ভারতে বলেছেন, বৈষ্ণব খুব জীবহিংসা করা খুব এটা অন্যায়, বুঝতে পারছেন, একদম জীব হত্যা জীব হিংসা করা পাপ। তো সে ব্যবসায়ী, ব্যবসায়ী, তো তার নিচে আছে গোডাউন, গোডাউন আছে, আর উপরে তার বাড়ি। স্বামীজির বর্তমান ভারতে আছে বাড়ি। তো চোর এসে চুরি করতে, চুরি করতে চোর ধরা পড়েছে, কর্মচারীরা তাকে ধরেছে। এখন কর্মচারী বলছে এখন বলছে একে আমরা ভালো করে পেটাই। উপর থেকে মালিক বলছে, না 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 না, এই জীবকে জীবংসা, জীবকে কষ্ট দেওয়া খারাপ, মারবে না। তাহলে একে আমরা পুলিশে দেই, বলছে না 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 না, পুলিশে তাহলে পেটাবে, জীব হিংসা করা মহাপাপ। তাহলে একের পরে এক বলছে, তাহলে অন্য অন্য কেউ, অন্য লোকের দ্বারা ডেকে আনি, তারা কিছু, আমরা পেটাবো না, অন্য পেটা, বলছে না 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 না, তারাও মারবে, এটা জীব হিংসা করা খুব খারাপ। তাহলে কি করব? এই যে চোরটা এসেছে চুরি ধরাবে, বলে কিছুটি, তুমি বড় একটা বস্তা আনো, বড় বস্তার মধ্যে ওকে ঢুকাও, বড় বস্তার মধ্যে ঢুকিয়ে ওর মুখটা বেঁধে দাও, মুখটা বেঁধে ওই এই যে আরব সাগরে ফেলে দাও। বুঝতে পারছেন? হ্যাঁ, মারবে না। কি করবে? মুখটা বেঁধে বলছে ফেলে দাও ওখানে, বলছেন জীব হিংসা, জীব হিংসা, বুঝতে বুঝতে পারছেন, বলছে এই তো অবস্থা। বলছে কি ওই এমন হয়েছে জীব হিংসা, স্বামীজি বলছে মানুষ খেতে ওই কিছু খাবে না, অত সার পোকাকে খাওয়ার জন্য, সার পোকা যাতে শরীর, বলছে একে খাবার দেবে, ওকে খাবার দেবে, কিন্তু লোকের লোককে দেবে না। তো এই বলছেন জীব হিংসা করা, এই অবস্থাতে বলছে ভিভিসেকশন অত্যন্ত খারাপ, কিন্তু পশু পাখি এগুলো তো আমাদের খাবার জন্য তৈরি হয়েছে, তাতে কোনো পাপ নাই। দেখতে পাচ্ছেন কোথায় লজিকের, কোথায় গন্ডগোল? এইটা স্বামীজি বলছেন, বলছেন কিন্তু পশুগুলি আমাদের খাদ্যের জন্য দেওয়া হয়েছে, এই পশুগুলি, কি ভয়ানক কথা।
বাস্তবিক পশুগুলিও তো এখন এখন দেখুন, ওই যে স্বামীজি এখন বেদান্ত কি বলছে, বলছে বেদান্ত বলছে দেখুন, এই আগে বললো না, তোমাদের মনে রাখিতে হইবে বেদান্তের মূল কথা একত্ব। একত্ব যদি হয় তাহলে পশুর মধ্যেও ওই একত্ব আছে। একত্ব যদি হয় তাহলে মানুষের মধ্যেই শুধু ব্রহ্ম না, মানুষের মধ্যেই আত্মা, আর পশু পাখি সর্বত্র, বলে তাহলে তোমার ব্রহ্ম আর কোথায় দাঁড়ালো, সে তো সর্বব্যাপী হলো না। দেখুন বলছেন বাস্তবিক পশুগুলিও তো সেই অখণ্ড সত্তারই অংশ। যদি মানুষের জীবন অমর হয়, পশুর জীবন অমর। দেখুন কেন আমাদের এগুলো পড়তে হবে, এইভাবে আমরা ভাবিনি কখনো। স্বামীজিকে কেন এইরকম করে কেউ বলেনি জিনিসগুলো। তাহলে আমাদের জীবন যদি অমর হয়, পশুর জীবন অমর। প্রভেদ কেবল পরিমাণগত, প্রকারগত নয়। আমিও যেমন একটি ক্ষুদ্র জীবনেও যেমন, জীবনেও তেমন। প্রভেদ কেবল পরিমাণগত, আর সেই সর্বোচ্চ সত্তার দিক হইতে দেখিলে এ প্রভেদও দেখা যায় না। আপনি মনুমেন্টের উপরে উঠলে বড় লম্বা মানুষ আর ঘাস বলতে সব এক দেখায়, উঁচুতে যেই উঠবেন এটাও দেখাচ্ছে। অবশ্য তৃণ ও একটি ক্ষুদ্র বৃক্ষের মধ্যে অনেক প্রভেদ দেখা যায়। আপনি দেখছেন ঘাস আর বড় একটা গাছ, বৃক্ষ, কিন্তু যদি অতি উচ্চে আরোহণ করো, তবে এই তৃণ ও বৃহত্তম বৃক্ষ সমান বোধ হইবে, সমান বোধ হইবে। এইরূপ সেই উচ্চতম সত্তার দৃষ্টিতে এ সবই সমান। আমাকে বলছে না, বলছে ওই রতির মায়ের বেশে দেখলাম মা এসেছে। বলছেন স্বামীজি বলছেন আমি নিজে তাকে দেখে গেছি, সমাজ যাকে অত্যন্ত ঘৃণ্য কি বলে, বলছে সেই রকম মহিলাদের সামনে তিনি নতজানু হয়েছে, মা তুমি এই রূপে এসেছো, বাহ। বলছেন তার সর্বত্র সেই মা, বলছে তার দৃষ্টি পুরো পরিবর্তনে সর্বত্র মা জগদম্বাকেই দেখছেন। স্বামীজি যখন কায়রোতে, ওই যে ম্যাকলাউড আছে, সবাই আছে, আর একটা হাঁটতে হাঁটতে একটা পল্লীর মধ্যে ঢুকে গেলেন যেখানে ওই ওই ধরনের মহিলারা থাকে। বলছে তারা প্রথমে হাসছিল, তারপর বলছে স্বামীজি, বলছে স্বামীজির জন্য, বলছে ডিভিনিটিস, বলছে এরা জানে না দে আর সেলিং দেয়ার ডিভিনিটি ইন এক্সচেঞ্জ অফ ফ্লেশ। সঙ্গে সঙ্গে বলছে স্বামীজি তাদের দিকে দেখে, আহা বেচারা, তারা বুঝতে পারছে না যে তারা দৈব সত্তা সম্পন্ন। সঙ্গে সঙ্গে তারা মুখ লুয়েছে, একজনের স্বামীজির সেই বেশ স্পর্শ করছে, বলে ভগবত, এ তো ভগবান সদৃশ্য পুরুষ। তাকে স্পর্শ করে মুখ লুকিয়ে ঘরের মধ্যে চলে গেছে। স্বামীজি তাদের মধ্যে দেখছেন এক চেতন সত্তা জল জল করছে। বলছেন যারা যেন দে আর সেলিং দেয়ার ডিভিনিটিজ ইন এক্সচেঞ্জ অফ ফ্লেশ। তো স্বামীজি সেটা দেখছেন, এদের মধ্যে সঙ্গে সঙ্গে স্বামীজির চোখে যেন জল, বলছে এরা কিছু দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। তো বলছেন উচ্চ দৃষ্টিতে দেখলে, যদি উচ্চে আরোহণ করো, তবে এই তৃণ বৃহত্তম বৃক্ষ সমান বোধ হইবে। কোথায় আর তফাৎ, কোথায় কোনো তফাৎ নেই। এইরূপ সেই উচ্চতম সত্তার দৃষ্টিতে এ সবই সমান। আর যদি তুমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হও, তবে তোমাকে মানিতে হইবে নিম্নতম পশু এবং উচ্চতম প্রাণীর সমান। তাহা না হইলে প্রতিপন্ন হয় ভগবান বড় পক্ষপাতী। ও, ভগবান সৃষ্টি করছেন কি, মানুষের মধ্যে আমি থাকবো, আমি এই শুধু শিক্ষিত মানুষের মধ্যে থাকবো, আর অশিক্ষিতের মধ্যে থাকবো না, আমি ট্রাইবালদের মধ্যে থাকবো না, আমি জারোয়াদের মধ্যে থাকবো। বলছে না, তাহলে মানুষ সব মানুষই থাকবো, পশুতে থাকবো না, না আমরা পশুতে থাকবো, তাহলে কীট পতঙ্গে থেকে থাকবো না। বলছে সেই ভগবান তো পক্ষপাতী ভগবান, পার্সিয়ালিটি, বলছে সেই ভগবানের দরকার নাই, আমার সেই ভগবান দরকার নেই। যে ভগবান মনুষ্য নামক তাহার সন্তানদিগের প্রতি এত পক্ষপাত সম্পন্ন, আর পশু নামক তাহার সন্তানদের প্রতি এত নির্দয়, তিনি মানুষ অপেক্ষাও অধম। বলছি সেই ঈশ্বর আমার দরকার নেই। দেখুন ঈশ্বরের ধারণাটা কি বোঝাচ্ছে। এইরূপ ঈশ্বরের উপাসনা করা অপেক্ষা বরং আমি শত শতবার মরিতেও প্রস্তুত। স্বামীজি বলছেন, বলছে এইরকম ঈশ্বরের উপাসনা আমি করতে চাই না। আমার সমুদায় জীবন এবং ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ অতিবাহিত হইবে। আমার সমুদায় জীবন এরূপ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে অতিবাহিত হইবে। কিন্তু বস্তুত ঈশ্বর তো এরূপ নাই। বলছে প্রকৃতপক্ষে ঈশ্বর এইরূপ নাই। যাহারা এইরূপ বলে তাহলে তাহারা জানে না, তারা দায়িত্বহীন। বলছে তারা মনুষ্য রূপ পদবাচ্য নয়, তারা এত হিপনোটাইজড অবস্থাতে আছে, আর এই ভুল বকছে, ভুল বকছে। তারা হৃদয়হীন, তারা কি বলিতেছে তাহা তাহারা জানে না।
এক্ষেত্রে আবার কার্যকর শব্দটি ভুল অর্থে ব্যবহৃত হয়েছে। ওই যে দেখুন প্র্যাকটিক্যাল এসছে, কার্যকর ওই যারা বললো অ্যান্টি ভিভিসেকশন, এই পশু এইগুলো আমাদের খাওয়ার জন্য তৈরি হয়েছে। আর ওই তার মানে কি প্র্যাকটিক্যাল কি, আমার খাওয়ার বেলাতে আমি পশু কেটে খাবো। বলছে সেক্ষেত্রে বলছে দেখুন প্র্যাকটিক্যাল কথাটা ইউজ করছে নিজের স্বার্থ, নিজের স্বার্থ হিসাবে প্র্যাকটিক্যাল কথা বলছে। বেদান্ত এইরকম প্র্যাকটিক্যাল নয়, এইটা বোঝাচ্ছে যে কার্যকর শব্দটি ভুল অর্থে ব্যবহৃত হয়েছে। প্রকৃত কথা এই, আমরা খাইতে চাই তাই খাইয়া থাকি, খাইয়া থাকি। আমি নিজে একজন সম্পূর্ণ নিরামিষ ভোজী না হইতে পারি, কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি। যখন আমি মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি, ঘটনা বিশেষে উহা খাইতে বাধ্য হইলেও আমি জানি উহা অন্যায়। আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতার সমর্থন করিতে চেষ্টা করিব না। বুঝতে পারছেন? আদর্শকে নামিয়ে আমি বলছি এটাকে দুর্বলতার সমর্থন করি। আদর্শ এই মাংস ভোজন না করা, কোনো প্রাণীরই অনিষ্ট না করা, কারণ পশু মাত্রই আমার ভাই। বিড়াল কুকুরও যদি তোমাদিগকে এরূপ ভাবিতে পারো, তাহাদিগকে এরূপ ভাবে, তবে তুমি সর্বপ্রাণীর প্রতি ভ্রাতৃভাবের দিকে এক ধাপ অগ্রসর হইয়াছ। মনুষ্য জাতির প্রতি ভ্রাতৃভাবের তো কথাই নাই। বলছে মনুষ্য জাতির প্রতি ভ্রাতৃভাব তো কথাই নাই, পশুরাও আমার ভাই। ওই যে আছে না, ওই যে বারবার বিছে পড়ে যাচ্ছে, তো বারবার সে জলে পড়ে যাচ্ছে, সাধু তাকে বাঁচাতে চাইছে, সে বারবার উপরে তুলছে, সে পড়ে যাচ্ছে, আবার বলছে আমার কাজ হলো তাকে বাঁচানো। আর ওই যে ইট ব্রাদার্স ইট, বলছে এইরকম অবস্থাতে আছে, ঘা হয়েছে, সেখানে পোকাগুলো, বলছে পোকাগুলোকে তুলে ওখানে বলছে রাখছে, এইরকম অবস্থা। বলছে ইট ব্রাদার ইট, তুমি খাও এখানে বসে। এতে বলছে না স্বামীজি, এই সিপাহী বিদ্রোহের সময় একজন হত্যা করেছিল, তারপর সে মেরেছে, সে তা অসুস্থ হয়ে পড়েছে, দুধ খাওয়াচ্ছে, বলছে তুমি কে চেনো কে, বলছে যে আমাকে মেরেছে আর সেই আমাকে দুধ খাওয়াচ্ছে। তার মানে এইটা, এই যে বলছেন সবার প্রতি, বলছেন বাস্তবিকেই তোমরা ভ্রাতৃভাবের দিকে এক অগ্রসর হয়েছো, মনুষ্য জাতির প্রতি ভ্রাতৃভাবের তো কথাই নেই, উহা তো ছেলে খেলা মাত্র। তোমরা সচরাচর দেখিবে এইরূপ উপদেশ অনেকের রুচি সঙ্গত হয় না, কারণ তাহাদিগকে বাস্তব ত্যাগ করিয়া আদর্শের দিকে যাইতে শিক্ষা দেওয়া হয়। কিন্তু তুমি যদি এমন কোন মতের কথা বলো যাহাতে তাদের বর্তমান কার্যের, বর্তমান আচরণের সহিত খাপ খায়, তবেই তাহারা বলে ইহা কার্যকর। তাহলে এটা প্র্যাকটিক্যাল। আমার, আমি যেটা করছি, তাহলে স্বামীজি স্যাটিসফাই, স্বামীজি ঠাকুরমা স্বামীজি বলছেন না না তুমি এটা করো, আমি বই থেকে বার করে বলবো এই এইটাই আদর্শ। বলছেন না, বেদান্ত is not practical। যেটা আমার ভুল জিনিসটাকে যদি সার্টিফাই করে, তখনই বলবো সেটা প্র্যাকটিক্যাল, কার্যকর। বলছে বেদান্ত ইজ নট প্র্যাকটিক্যাল ইন দ্যাট সেন্স, বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স অফ আইডিয়াল। বলছেন যদি যাহাতে তাদের বর্তমান কার্যের, বর্তমান আচরণের সহিত খাপ খায়, তবেই তাহারা বলে ইহা কার্যকর, ইহা কার্যকর। তো আজকে এই পর্যন্ত। এটা আমাদের মোটামুটি আইডিয়াটা আমাদের আলোচনা হয়ে গেছে প্র্যাকটিক্যাল বেদান্তে। অনেক বড় লেকচার, অনেক বড় লেকচার। এরপরে আর ক্লাস হবে কিনা পরের বছর দেখা যাবে। আমাদের একচুয়ালি পরেরটাতে শুরু করার কথা হলো স্বামীজির এই যে ভক্তি রহস্য। এটা মাঝখানে এক এক মাস সময় ছিল বলে আমরা প্র্যাকটিক্যাল বেদান্তের একটু সামান্য একটু আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্ত। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। পরের ক্লাস কবে হবে ওটা তো জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, বলুন। মহারাজ বলছি, একটা যে বললেন যে এক প্রাণ, এক অস্তিত্ব, এক পৃথিবী, এই তিনটে হ্যাঁ কি একই জিনিস মহারাজ? হ্যাঁ, না ওই এক মানে এইগুলো তো আমাদের আলাদা আলাদা আছে, তো এটা ভাবছি না।
পৃথিবী এই আলাদা মানুষ আছে, পশু থেকে আমি আলাদা, তারপরে এখানে আকাশ আছে, জল আছে, অনেক ধরনের অস্তিত্ব আমরা দেখছি তো। সেইটা বলছি আসলে এইরকম বিভিন্ন অস্তিত্ব নাই, আছে একটা। তাহলে এইগুলোর এখন বর্তমানে এটার ব্যাখ্যাটা কি? বলছি ব্যাখ্যাটা হলো একটা সত্তাই আছে, একটার সঙ্গে অন্যটার তফাৎ হলো ডিম, তফাৎ হলো পরিমাণ কত। পশুর সঙ্গে আমার তফাৎ, একই জিনিস, পশু আর আমি সেম, কিন্তু তফাৎ হলো ম্যানিফেস্টেশনের তফাৎ, ম্যানিফেস্টেশন। আলাদা যে আছে তা নয়। এখন এটা অনুভূতি সাপেক্ষ, চেষ্টা করি